বন্ধুরা, আজকে আমরা ডিউরিং এবং হোয়াইল এই দুটো শব্দের ব্যবহার জানব। এই ডিউরিং বা হোয়াইল এই দুটো শব্দই কিন্তু সময় নির্দেশ করে। ডিউরিং পিরিয়ড অফ টাইম, অর্থাৎ একটা কোনো সময় আছে, একটা ম্যাচ চলছে, 10টায় শুরু হয়েছে, বিকাল 5টাতে শেষ হয়েছে, এটাকে আমরা বলবো ডিউরিং। হোয়াইলটাও এই ধরনের সময় নির্দেশ করে অথবা এই পিরিয়ডের মধ্যে কিছু অল্প সময় নির্দেশ করে। এখন জানার বিষয় এই ডিউরিং এই শব্দটা গ্রামার থেকে দেখলে কি, বা এই হোয়াইল শব্দটা কি। ডিউরিং হচ্ছে প্রেপোজিশন এবং হোয়াইল এই শব্দটা হচ্ছে কনজাংশন এবং আরো ভালো করে বললে সাবঅর্ডিনেটিং কনজাংশন। প্রেপোজিশন প্রেপোজিশন থাকা মানে তারপরে কি থাকবে, একটা অবজেক্ট থাকবে। আর অবজেক্ট কে হতে পারে, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট। ওকে, বাট হোয়াইল যেহেতু কনজাংশন এবং সাবঅর্ডিনেট কনজাংশন, তাই হোয়াইলের পরে কে থাকতে পারে, একটা ফ্রেজ থাকবে অথবা ক্লজ থাকবে। অর্থাৎ হোয়াইলের পর সাবজেক্ট ভার্ব প্লাস আদার ওয়ার্ড, অথবা আমরা দেখব পরবর্তী ক্ষেত্রে হোয়াইলের পর V4 অর্থাৎ মূল ক্রিয়াপদের সাথে আইএনজির প্রয়োগ। তাহলে ডিউরিং যখন আমরা বাক্যে ব্যবহার করব, ডিউরিং এর পরে কে থাকবে, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট, যা অবজেক্ট অফ এ প্রেপোজিশন রূপে কাজ করবে, অর্থাৎ এক্ষেত্রে অ্যাকশন বোঝাবে না। বাট হোয়াইলের পর অবশ্যই অ্যাকশন নির্দেশ করবে। কি বলো, হোয়াইলের পর অবশ্যই অ্যাকশন নির্দেশ করবে। ওকে, কিরকম এরপরে যান, একটা ডিউরিং এর প্রয়োজন নেই। হি রিসিভড an emergency message during the meeting. মিটিং এর সময় একটা গুরুত্বপূর্ণ সংবাদ সে পেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, হি সাবজেক্ট রিসিভড ভার্ব, হি রিসিভড হোয়াট, an emergency message, একটা নাউন ফ্রেজ পাচ্ছি। কখন, অর্থাৎ when he received an emergency message during the meeting, এইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো আচরণ করছে। ওকে, এক্ষেত্রে ডিউরিং প্রেপোজিশন এবং তারপরে নাউন পাচ্ছি, ডিটারমিনার পাচ্ছি, অর্থাৎ গঠনগত দিক থেকে এটা প্রেপোজিশনাল ফ্রেজ, বাট কিসের মতো ফাংশন করছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো ফাংশন করছে। তাহলে আমরা কি দেখলাম, ডিউরিং এর পর নাউন বা নমিনাল ফ্রেজ। এক্ষেত্রে এই দ্য মিটিং এই ফ্রেজটা কিসের মতো আচরণ করছে, অবজেক্ট অফ এ প্রেপোজিশন। তাহলে আমরা ডিউরিং এর পর অবজেক্ট বসাবো এবং সেটা নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হবে। আমরা ডিউরিং দ্য মিটিং এটা বাক্যের শেষে বসিয়েছি, এটা আমরা বাক্যের শুরুতেও বসাতে পারি। ডিউরিং দ্য মিটিং, এরপর একটা কমা দিতে হবে, কমা না দিলে ভুল হয়ে যাবে, কারণ এটা কিসের মতো আচরণ করছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি রিসিভড an emergency message, তাহলে মিটিং এর সময় সে একটা গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছিল। ওকে, তাহলে ডিউরিং দ্য মিটিং বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারি, আবার বাক্যের শেষেও ব্যবহার করতে পারি। বাক্যের শুরুতে ব্যবহার করলে অবশ্যই একটা কমা দেব, এবং ডিউরিং যেহেতু প্রেপোজিশন
তারপরে অবজেক্ট বসবে, এবং অবজেক্ট আমরা জানি কি হতে পারে, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। এক্ষেত্রে ডিউরিং দি মিটিং, এই দি মিটিংটা হচ্ছে নমিনাল ফ্রেজ, কারণ এর মধ্যে মিটিং একটা নাউন, দি ডিটারমিনার, এই ডিটারমিনার এবং নাউন মিলে নমিনাল ফ্রেজের গঠন হয়েছে। এরপর জানবো আমরা হোয়াইলের ব্যবহার। আর হোয়াইলের ব্যবহার বলতে গিয়ে প্রথমে আমরা কি বলেছিলাম, যে হোয়াইল হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর এই সাবঅর্ডিনেটিং কনজাংশন কি করে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যোগ করতে সাহায্য করে। হোয়াইল যেহেতু সময় নির্দেশ করে, তাই হোয়াইল যুক্ত পরবর্তী অংশটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। কীরকম, হি ওয়াজ ক্লিনিং দ্য রুম while watching TV। সে রুমটা পরিষ্কার করছিল কখন, যখন সে টিভি দেখছিল। অর্থাৎ দুটো কাজেই একসাথে ঘটছিল। কি দেখছি এক্ষেত্রে, দুটো কাজেই ঘটমান। এক্ষেত্রে কিন্তু একটা অ্যাকশন, একটা কিন্তু অ্যাকশন নয়, এক্ষেত্রে দুটোই ঘটমান। আরও মজার জিনিস, এক্ষেত্রে কি পাচ্ছি প্রিন্সিপাল ক্লজের অংশটাতে, সাবজেক্ট, ভার্ব ফ্রেজ এবং অবজেক্ট রূপে কি পাচ্ছি, দি রুম, অর্থাৎ নাউন ফ্রেজ। এক্ষেত্রে নাউন, ডিটারমিনার। ওকে, এরপরে কি পাচ্ছি, হি ওয়াজ ক্লিনিং দ্য রুম হোয়াইল ওয়াচিং টিভি। এই অংশটা ডেফিনেটলি অ্যাডভার্বিয়াল ক্লজ। এক্ষেত্রে কি আমি লক্ষ্য করছি, যেহেতু সাবজেক্ট একই ব্যক্তি দুটো কাজ করছে, তাই এক্ষেত্রে সাবজেক্ট প্লাস বি ভার্ব, এই অংশটা অমিট আছে। কি বললাম, সাবজেক্ট এবং বি ভার্ব এই অংশটা অমিট আছে। তাহলে হোয়াইল হি ওয়াজ ওয়াচিং টিভি, তাহলে সাবজেক্ট বি ভার্ব অমিট থেকে কি করছে, মূল ক্রিয়াপদের সাথে আইএনজি যুক্ত অংশটা অর্থাৎ V4 এই অংশটা থাকছে, এবং তারপরে কি দেখছিল, টিভি, অবজেক্ট আছে। ওকে, তাহলে এই অংশটাকে আমরা কি বলতে পারি, রিডিউসিং অ্যাডভার্বিয়াল ক্লজ। কি বললাম, রিডিউসিং অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর আমরা হোয়াইল ওয়াচিং টিভি বাক্যের শেষে ব্যবহার করেছি। এই অংশটাকে বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারি। কিরকম, হোয়াইল ওয়াচিং টিভি, এরপর কমা দিতে হবে, হি ওয়াজ ক্লিনিং দ্য রুম। তাহলে হোয়াইল ওয়াচিং টিভি এই অংশটা বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারি, বাক্যের শেষেও ব্যবহার করতে পারি। বাক্যের শুরুতে ব্যবহার করলে অবশ্যই একটা কমা দিতে হবে। এরপর আমরা এক্ষেত্রে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, যদি দুটো সাবজেক্ট হয় তখন কি হবে। রাহুল ওয়াজ রিডিং while মোহন was playing। দুটো বিপরীত ধর্মী ব্যাপার, যে রাহুল পড়ছিল সেখানে মোহন খেলা করছিল। এরপর এক্ষেত্রে কি দেখছি, একটা সাবজেক্ট রাহুল, এক্ষেত্রে আরেকটা সাবজেক্ট মোহন, দুটো সাবজেক্ট আছে, এক্ষেত্রে কিন্তু রিডিউসিং অ্যাডভার্বিয়াল ক্লজ এই থিওরিটা এখানে কার্যকর করা যাবে না। এক্ষেত্রে দুটো অংশ আছে, রাহুল ওয়াজ রিডিং প্রিন্সিপাল ক্লজ, হোয়াইল মোহন ওয়াজ প্লেইং, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এই হোয়াইল মোহন ওয়াজ প্লেইং এই অংশটা কিন্তু বাক্যের শুরুতেও ব্যবহার করা যেতে পারে। তখন কি বলবো, হোয়াইল মোহন ওয়াজ প্লেইং, অবশ্যই একটা কমা দিতে হবে, রাহুল ওয়াজ রিডিং। তাহলে আমরা কি দেখলাম, হোয়াইল যখন ব্যবহার করছি তারপরে অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে এবং অ্যাকশন থাকবে। কিন্তু যখন ডিউরিং ব্যবহার করছি তারপরে অবশ্যই অবজেক্ট থাকবে, অ্যাকশন থাকবে না। আরও উদাহরণে যাই,
ব্যাপারগুলো আমাদের কাছে আরো সহজ মনে ডোন্ট গেট নার্ভাস ডিউরিং অ্যান ইন্টারভিউ। একটা ইন্টারভিউর সময় নার্ভাস হবে না, তাহলে এক্ষেত্রে ডিউরিং পাচ্ছি, তারপরে অবশ্যই অবজেক্ট নাউন ডিটারমিনার। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই সাবজেক্ট উৎস আছে। এরপরে আমরা ডিউরিং ব্যবহার করলাম, একই বাক্যটাকে আমরা ওয়াইল দিয়েও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কীরকম হবে? ডোন্ট গেট নার্ভাস while facing an interview. এক্ষেত্রে অ্যাকশন ইন্ডিকেট করছে, এক্ষেত্রে নাউন ইন্ডিকেট করছে। দুটোর তফাৎটা বোঝানোর জন্য আমি এই উদাহরণটা তুললাম। কি, ডিউরিং এর পরে অবজেক্ট থাকবে আর while এর পরে অ্যাকশন থাকবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? ডিউরিং এবং হোয়াইল এই দুটো শব্দের পার্থক্য। ডিউরিং হচ্ছে প্রেপোজিশন, তাই এরপরে অবজেক্ট গ্রহণ করবে, যে অবজেক্টটা অবশ্যই নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট হবে। হোয়াইল যেহেতু কনজাংশন, এরপরে অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে এবং হোয়াইলের পর অবশ্যই অ্যাকশন থাকবে। হোয়াইলের পর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অথবা আদার ওয়ার্ড থাকতে পারে, অথবা হোয়াইলের পর মূল ক্রিয়াপদের সাথে আইএনজি, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ড থাকতেও পারে, নাও পারে। ওকে, এবং এই উদাহরণগুলো থেকে আমরা কি জানলাম যে একই ধরনের বাক্যকে কিভাবে ডিউরিং দিয়ে লেখা যায় বা কিভাবে হোয়াইল দিয়ে লেখা যায়। আশা করি আজকের ক্লাসটা দেখার পর ডিউরিং এবং হোয়াইলের ব্যবহার নিয়ে আর আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ।